যুদ্ধবিধ্বস্ত গাজা, ক্ষুধায় কাতর মানুষ, খাবারের অভাবে অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে শিশু। কিন্তু তবুও থামেনি বর্বরতা, আর সেই প্রতিধ্বনি এবার পৌঁছেছে ইউরোপের আদালতে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যায় সহায়তার অভিযোগে নিলি কুফারনাউরি ও র্যাচেল তিউতো নামের দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ। কট্টরপন্থী এই দুই নারী ইসরায়েলের পাশাপাশি ফ্রান্সেরও নাগরিক। গেল সোমবার ফরাসি সংবাদপত্র লে মত জানায়, যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতেই জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা। মানবাধিকার কর্মীদের মতে, সংকটকালে ত্রাণ আটকে দেয়া গণহত্যার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। নিলি কুফারনাউরি একজন ফরাসি ইসরায়েলি আইনজীবী ও ইসরায়েল ইজ ফরএভার নামের সংগঠনের প্রধান। অন্যদিকে র্যাচেল তিউতু তাসাব 9 নামের সংগঠনের মুখপাত্র। অভিযোগ অনুযায়ী গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় সরাসরি ভূমিকা ছিল তাদের। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি প্রকাশ্যে স্বীকারও করেছেন কুফারনাউরি। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে হয়তো আর কখনো ফ্রান্সে যাওয়া সম্ভব হবে না। তার আশঙ্কা, ফরাসি কারাগারে যাওয়ার ঝুঁকি এড়াতেই তাকে এখন থাকতে হবে দেশটির বাইরে। একই সঙ্গে তিনি জানান, তাসাব 9 অন্য সদস্যদের বিরুদ্ধে চলছে তদন্ত। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল হক সহ একাধিক সংগঠন যুক্ত এই মামলার আইনি প্রক্রিয়ার সঙ্গে। ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ এর আগে আল হককে চিহ্নিত করেছিল সন্ত্রাসী সংগঠন হিসেবে। এই পদক্ষেপ তাই শুধু দুটি নামের বিরুদ্ধে নয়, এটি গাজায় মানবিক সহায়তা আটকে দেওয়ার অভিযোগকে আন্তর্জাতিক আইনের আলোকে নতুনভাবে বিচার করার ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, এই আইনি উদ্যোগ কি খুলে দেবে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক জবাবদিহিতার পথ? হাওলাদার শামীম, RTV।